প্রায় 3.5 ঘন্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে শনিবার রাতে বাসায় ফেরাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেরার পথে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছে জামায়াতের আমির। বলেন, দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিকে দূর করতে হবে। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসে তার সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যান। ভালো মহাসচিব আছেন, আগের চেয়ে ভালো আশ্বস্ত হয়েছি। কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমরা মনে করি বাংলাদেশের এই এখন আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচিয়ে রাখেন। আমিন। আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়।